আচ্ছা বলেন তো, বিশ্বকাপ জেতার পথে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা কে? আমি জানি আপনি উত্তরে বলবেন স্পেন, ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, জার্মানি, এই টিমগুলোর নামই হচ্ছে আপনি বলবেন। কিন্তু আমি আপনাকে বলবো যে এরা কেউই বিশ্বকাপ জেতার পথে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা না। বর্তমানে বিশ্বকাপ জেতার পথে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা হচ্ছে আর্জেন্টাইন ফুটবলারদের ইনজুরি। যেভাবে একের পর এক আর্জেন্টাইন ফুটবলাররা ইনজুরিতে পড়তেছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্বপ্নটা দিনে দিনে আকাশ ভরা তারা হয়ে যাইতেছে। আমি বলি আর্জেন্টিনা আর ইনজুরি মিলেমিশে একাকার। আজকে আর্জেন্টিনার জন্য আরেকটা দুঃসংবাদ আসছে। লেফট ব্যাক নিকোলাস ট্যাগলিফিকো ইনজুরিতে। আমাদের মেইন লেফট ব্যাক নিকোলাস ট্যাগলিফিকো ইনজুরি। এখন ট্যাগলিফিকোর ইনজুরি কতটা গুরুতর এটা এখনো নিশ্চিত হওয়া যায় নাই। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে হচ্ছে এটা নিশ্চিত হওয়া যাবে। তবে আশঙ্কা করা যাইতেছে ইনজুরির কারণে ট্যাগলিফিকো বিশ্বকাপের প্রথম ম্যাচ আলজেরিয়া ম্যাচটা মিস করতে যাচ্ছে। সম্ভাবনা খুবই বেশি। আর্জেন্টাইন মিডিয়া আমাদেরকে সেরকমই কিছুর ইঙ্গিত দিতেছে। মূলত ট্যাগলিফিকো ইনজুরিতে পড়ে হন্ডুরাস ম্যাচে অস্বস্তির কারণে ম্যাচের মাঝপথে ট্যাগলিফিকো স্কালোনিকে ইশারা করে তাকে সাবস্টিটিউট করার জন্য। স্কালোনি তাকে সাবস্টিটিউট করে আর ট্যাগলিফিকো ইনজুরির কারণে আইসল্যান্ড ম্যাচটা মিস করে। আইসল্যান্ড ম্যাচে ট্যাগলিফিকোর জায়গায় শুরু করে হচ্ছে ফাকুন্দো মেদিনা, ট্যাগলিফিকোর ব্যাকআপ লেফট ব্যাক। এখন আইসল্যান্ড ম্যাচে ফাকুন্দো মেদিনা পারফরমেন্সে আপনি কতটা আশাবাদী হয়েছেন? ফাকুন্দো মেদিনা কি প্রত্যাশা অনুযায়ী আসলে পারফরমেন্স করতে পারছে? আমার কাছে মনে হয় যে বেশিরভাগ আর্জেন্টাইন ফ্যানই এগ্রি করবেন যে ফাকুন্দো মেদিনা আইসল্যান্ড ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারে নাই। আমরা ফাকুন্দো মেদিনার উপরে যে ভরসা করব, ওই ভরসাটা মেদিনা আমাদেরকে দিতে পারে নাই। এখন আলজেরিয়া ম্যাচের বাকি আছে এখনো 6 দিন। এই 6 দিনের ভিতরে যদি ট্যাগলিফিকো রিকভার করতে পারে সেটা অবশ্যই আর্জেন্টিনার জন্য সুসংবাদ। কিন্তু যদি সে রিকভার করতে না পারে তাহলে আলজেরিয়া ম্যাচে আসলে স্কালোনি কোন পথে হাঁটবেন? স্কালোনি কি ফাকুন্দো মেদিনাকে লেফট ব্যাকে রেখে ম্যাচ শুরু করবেন, নাকি 3 ম্যান ব্যাকলাইনে আপনার হচ্ছে 3 জন সেন্টার ব্যাক দিয়ে স্কালোনি ম্যাচটা শুরু করবেন? 3 ম্যান ব্যাকলাইনে 3 জন সেন্টার ব্যাক দিয়ে যদি স্কালোনি ম্যাচটা শুরু করেন তাহলে ওইখানে 5 জন মিডফিল্ডার থাকবে। 5 জন মিডফিল্ডারের মধ্যে স্কালোনি হচ্ছে লেফট মিডফিল্ডে ভ্যালেন্টিন বার্কোকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। ভ্যালেন্টিন বার্কো দুর্দান্ত ফর্মে আছে। এই যে হন্ডুরাস এবং আইসল্যান্ড ম্যাচে ভ্যালেন্টিন বার্কো দুর্দান্ত পারফর্ম করছে। 2 ম্যাচেই লেফট ফ্ল্যাঙ্কে ভ্যালেন্টিন বার্কো একদম উড়াই দিছে, আগুন পারফরমেন্স করছে। এখন স্কালোনি আসলে কোন পথে হাঁটবেন সেটা হচ্ছে স্কালোনির উপরেই ডিপেন্ড করতেছে। তবে আমার কাছে মনে হয় যে ট্যাগলিফিকোর আসলে যে ইনজুরি, এই ইনজুরির কারণে আপনার হচ্ছে 3 ম্যান ব্যাকলাইনে যদি 3 জন সেন্টার ব্যাকের উপরে স্কালোনি ভরসা রাখে সেটাই আর্জেন্টিনার জন্য আলজেরিয়া ম্যাচে বেশি ভালো হবে। আশা করি যে এই যে সময়টা আছে এই সময়ের ভিতরে হচ্ছে ট্যাগলিফিকো রিকভার করে ফেলবেন। আমরা আলজেরিয়া ম্যাচে ট্যাগলিফিকোকে পাবো। যদি ট্যাগলিফিকোকে না পাই তাহলে সেটা আর্জেন্টিনার জন্য আমি বলবো যে বড় একটা ক্ষতি। ট্যাগলিফিকোর জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।